হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা কিন্তু এত সুন্দর একটা ওয়েদারে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর ইনি হচ্ছেন আমার দেওর। আমরা একসঙ্গেই কিন্তু গেছিলাম লাঞ্চ করতে। এই যে চৌধুরী হোটেল, এটা কিন্তু মগরায় আছে। এই হোটেলটাতে আমরা চলে গেছিলাম আজকে দুপুরে লাঞ্চটা করতে। ভেতরে এনভায়রনমেন্টটা দেখো, ভীষণ সুন্দর। আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। তোমাদের সঙ্গে আমি মেনু কার্ডটাও শেয়ার করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে পজ করে মেনু কার্ডটা দেখেও নিতে পারো। আর তারপরে তোমাদের দেখাচ্ছি এদের কাণ্ড। খাবার আসতে দেরি হচ্ছিল বলে এনারা দুজন কিন্তু গেম নিয়ে বসে পড়েছেন। গেম খেলবে না তো কি করবে এরা? আমাকে বলছিল যে বোর হচ্ছি, কি করব, গেম খেলি। আর সেখানে আমি যে বোর হচ্ছি সেই দিকে কারণ নজর নেই। কি করা যাবে? আমিও তাদের খেলা দেখছিলাম। তো খেলা দেখতে দেখতে এখানে কিন্তু আমাদের প্লেট, বোতল, গ্লাস, স্যালাড সব কিছু চলে এসেছিলো। বোর হচ্ছিলাম যখন, তখন গ্লাসগুলোতে আমি জলই ঢেলে নিলাম। তারপরে কিন্তু আমাদের এখানে যা যা অর্ডার দিয়েছিলাম সব চলে এসেছে। তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব যে আমরা কী কী অর্ডার করেছিলাম। এখানকার খাবার দাবারও ভীষণ ভালো ছিল, তোমাদের অবশ্যই দেখাবো পরপর। এখানে নিয়েছিলাম ডাল, মাটন কারি, স্যালাড তো আগেই দিয়েছিল, পমফ্রেট কারিও নিয়েছিলাম আমরা। সাথে তো সাদা ভাত ছিলই। ডালের ওপর একটু লেবু চটকে নেব না, সেটা কি কখনো হয়? আর এই দেখো, আমার বর আমাকে পমফ্রেটের যে পিসটা দিয়েছিল, 2 টুকরো করে দিয়েছিল। তো ও বুঝতে পারিনি, দুটো একসঙ্গে ধরে আমার পাতে দিয়ে দিয়েছে। তো তারপরে তোমাদের দেখাই মাটনের পিসটা। ভীষণ সফট ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর হাতে একটু হালকা করে ছ্যাঁকা খেয়েছিলাম আর কি, গরম ছিল খুব। তারপরে দেখো হাতে কিন্তু ওই যে খুলে চলে এসেছে, তার মানে বুঝতেই পারছো কতটা সফট হয়েছিল। এবার বিগ বাইট একটা তোমাদের দেখাবো। এইখানে আমি পুরো গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এক টুকরো মাটন, নিয়েছিলাম পেঁয়াজ, তার উপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু লেবু। আহা হা হা, কী যে স্বাদ ছিল এই মাটন কারিটার! একদম সাফা চাট হয়ে গেছে, পুরোপুরি শেষ।